নমস্কার বন্ধুরা, আবারও আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি হলো কার্তিক পুজো নিয়ে। কার্তিক পুজোর বিধি নিয়ম কিভাবে করবেন এবং কি কি জিনিস লাগে এই কার্তিক পুজোয়, এবং কার্তিক ঠাকুরের কয়টি রূপ আমরা অনেকেই হয়তো জানি না, শুধু কার্তিক বলেই জানি, কিন্তু কার্তিক ঠাকুরের আরও কয়েকটি রূপ আছে। জেনে নেওয়া যাক সেই রূপগুলি কোনগুলি। পুরাণ কাহিনী অনুসারে জানা যায় কার্তিক ছিলেন মহা পরাক্রমশালী একজন যোদ্ধা। তারকাসুরকে বধ করা দেবতাদের পক্ষে যখন সম্ভব হয়েছিল না, তখনই দৈব বলে প্রাপ্ত অজেয় শক্তির অধিকারী কার্তিক ঠাকুর তারকাসুরকে বধ করেন। সেই থেকে তিনি দেব সেনাপতি হিসেবে সকলের কাছে পুজো পেয়ে থাকেন। এই ঘটনা স্কন্দ পুরাণে সবিস্তারে উল্লেখ রয়েছে। এবার জেনে নেব কার্তিক ঠাকুরের রূপ। কার্তিক ঠাকুরের অনেক নাম রয়েছে, যেমন কীর্তিকাসুত, কুমার, দেব সেনাপতি, গৌরীসুত, অম্বিকেয়, শক্তিপাণি ইত্যাদি। পুরাণ অনুসারে কার্তিক ঠাকুরের গায়ের রং হলুদ বর্ণের। কার্তিকের বাহন হল ময়ূর। তিনি সাধারণত বাংলায় চিরকুমার নামে পরিচিত। কার্তিকের নাকি 6টি মাথা, তাই তাকে আবার ষড়াননও বলা হয়। কার্তিক পুজোয় যে প্রয়োজনীয় উপকরণ লাগে সেগুলি হলো ছেলেদের জামা, বাচ্চাদের খেলনা, বল, বাঁশি, গুলি, স্লেট, খড়ি, পেন্সিল, বর্ণ পরিচয়ের বই, তীরধনুক, ময়ূর পুচ্ছ বা ময়ূরের পালক প্রয়োজন, সিঁদুর, বরণ অঙ্গুরীয়ক 3টি, যজ্ঞ পবিত্র 10টি, তিল, হরিতকি, পঞ্চগুড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব, একটি বরণডালা, ঘট একটি, কুণ্ডহাঁড়ি একটি, একশারা আতপ চাল, তেকাঠা, শীষযুক্ত ডাব, তীর, ঘট আচ্ছাদনের গামছা, ফুল, মধুপর্কের বাটি, ঘি, মধু, দই, নৈবেদ্য ও কুচানো নৈবেদ্য, বিষ্ণু পূজার ধুতি, কার্তিকের ধুতি, ময়ূর পুজোর ধুতি, হোমের জন্য বেলপাতা 108টি বা 28টি, ভোগের জন্য বিভিন্ন দ্রব্য, ফুলের মালা, হোমের জন্য কাঠ, পূর্ণ পাত্র এবং ব্রাহ্মণের জন্য দক্ষিণা ইত্যাদি। কার্তিক পুজোর এবার নিয়ম জেনে নেওয়া যাক। সবার প্রথমে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় একটি জল চৌকি রাখতে হবে। এরপর সেই জল চৌকি বা বেদির ওপরে একটি লাল কাপড় পেতে দিন এবং তার ওপর কিছু পরিমাণ আতপ চাল, দূর্বা ঘাস এবং গঙ্গা জল ছিটিয়ে দিন। এরপর কার্তিক ঠাকুরের মূর্তি অথবা ছবি প্রতিষ্ঠা করুন। এরপর কার্তিক ঠাকুরের সামনে আপনার পছন্দ অনুযায়ী একটি গোলাকার আলপনা আঁকুন। সেটা চালের গুঁড়ো দিয়ে হতে পারে অথবা আবির দিয়ে। এরপর আলপনাটির ওপর একটি ঘট স্থাপন করুন। ঘটটি পিতল, কাঁসা অথবা মাটির হওয়া অবশ্যই প্রয়োজন। ঘটের ওপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অথবা নারায়ণ চিহ্ন এঁকে দিন। ঘটে গঙ্গা জল অথবা বিশুদ্ধ জল ভরে দিন। এরপর ঘটের ওপরে 5টি পাতাযুক্ত আমপল্লব দিয়ে দিন। এরপর একটি শীষযুক্ত ডাব রাখুন ঘটের মুখে এবং
প্রতিটি আম পাতার ওপর সিঁদুর চন্দনের ফোঁটা দিয়ে দিতে হবে। ডাবটির ওপরে স্বস্তিক চিহ্ন আঁকতে ভুলবেন না। সবশেষে ওই ফলটি বা ডাবটির উপরে একটি লাল বস্ত্র বা লাল গামছা দেবেন। এরপর ধূপ, প্রদীপ, ফুল এই সমস্ত নৈবেদ্য যথাস্থানে রাখুন। এরপর হাতে সামান্য গঙ্গা জল দিয়ে আচমন প্রক্রিয়া সম্পন্ন করুন। তার সাথে সাথে ভগবান বিষ্ণুকে স্মরণ করে মন্ত্র পাঠ করতে হবে। কার্তিকের স্মরণ করার পাশাপাশি ওম কার্তিকেয় নমঃ এই মন্ত্র জপ করে একটি ফল ঘটে প্রদান করুন। এরপর কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ এবং ধূপ দেখান, অর্থাৎ আরতি সম্পন্ন করুন। এইভাবে ব্রাহ্মণ অথবা নিজে থেকে পুজো করতে পারবেন এই নিয়মে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম।